গরম পড়েছে, কিন্তু সামনেই তো অনেক বিয়ে বাড়ি, অনেক অনুষ্ঠান বাড়ি, তো সাজুগুজু করে তো যেতেই হবে। কিন্তু গিয়ে দেখা যাচ্ছে যে মেকআপ ফেটে যাচ্ছে, গলে যাচ্ছে এবং খুব সোয়েট হচ্ছে। তো তা বলে কি আমরা সাজগোজ ছেড়ে দেবো? একদমই নয়, বিয়ে বাড়িতেও যাব এবং সেজে গুজে যাব। তো তার জন্যই আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমাদেরই বন্ধু। আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম ইন্দ্রানি'স মেকওভার। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে তোমরা কিভাবে বাড়িতে বসে খুব সহজে নিজেদের মেকআপ নিজেরা করে বিয়ে বাড়িতে যেতে পারবে। শুধু বিয়ে বাড়ি কেন, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই যেতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে যেটা আমি সবসময় ভিডিওতে বলে থাকি যে কোনো মেকআপের আগে কিন্তু স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিতে হয়। তো সেক্ষেত্রে দেখো আমি আমার ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, আর আমি দেখো আমার এখানে আইব্রোসটা আমি ডান করে রেখেছি। তো চলো এরপরে বাকি মেকআপটা শিখে নেওয়া যাক। তো গরমকাল যেহেতু খুবই গরম, তো সেই কারণে আমাদের অনেকেরই আছে সোয়েটের খুব প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আর বিশেষ করে যাদের অয়েলি স্কিন, তো সেক্ষেত্রে আমরা সবার ফার্স্টে যেটা করব, ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়ে এসে আমি এখানে দেখো এক বায়োটিকের কিউকাম্বার এই টোনারটা আমি আমার ফেসে লাগিয়ে নেব। এটা খুব ভালো একটা টোনার। তো চলো আমি একটু কটনে করে নিয়ে আমি ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই রোজ ওয়াটার ইউজ করতে পারো। তো আমার ফুল ফেসে দেখো এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু একটু ছেড়ে দেবো যাতে করে এটা শুকিয়ে যায়। তো এরপর আমি যেটা করব, আমি এখানে আজকে যে ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা কিন্তু গরমের জন্য ভালো। এটা সবসময় সব ওয়েদারের জন্যই ভালো, বাট গরমের জন্য কিন্তু খুব ভালো। আর এটা কিন্তু অল স্কিন টাইপ। এটা হচ্ছে দেখো পিএসএ অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এটা কিন্তু তোমরা যারা ব্রাইডাল করছো, যারা প্রফেশনাল ভাবে কাজ করছো, তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো ক্লায়েন্টের ফেসে। তো দেখো আমি নিচ্ছি ময়শ্চারাইজার, নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের ড্রাই স্কিন তারা কি করবে, যখন কোনো ময়শ্চারাইজার তারা তোমাদের বডিতে বা ধরো তোমাদের ফেসে অ্যাপ্লাই করছো, তখন চেষ্টা করবে যে পুরো মুখটা শুকনো করে নিয়ে নয়, একটু ড্যাম অবস্থায় ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে। সেটা কিন্তু অনেকক্ষণ ধরে স্টেও করে। তো এটা কিন্তু আজকের একটা ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো দেখো আমার ময়শ্চারাইজারটা কিন্তু ভালো মতো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি কি করব, এরপর আমি দেব হচ্ছে প্রাইমার। তো আজকে আমি যে প্রাইমারটা ইউজ করছি তোমরা আমার ভিডিওতে এর আগেও দেখেছো, আমি কিন্তু আজকে ইউজ করছি ব্লু হ্যাভেনের এই প্রাইমারটা। এটা কিন্তু খুব ভালো একটা প্রাইমার এবং অয়েল ফ্রি প্রাইমার। তো আমি প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কালার বারের প্রাইমারও কিন্তু ইউজ করতে পারো। তো প্রাইমার কি করছে, প্রাইমার আমাদের পোরসটাকে মিনিমাইজ করে দিচ্ছে এবং আমাদের মেকআপটাকে কিন্তু লং লাস্টিং করতেও সাহায্য করছে। এই স্টেপটা কিন্তু কখনো কেউ স্কিপ করবে না। আমার প্রাইমার লাগানো ডান। এরপর যেটা করবে, এই স্টেপটা আমি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম। একটা টিস্যু নিয়ে মুখটাকে ভালো করে এরকম প্রেস করে নেবে। এক্সেস যে অয়েলটা থাকবে সেটা কিন্তু তাহলে টিস্যুতে চলে আসবে, তোমাদের সোয়েটটাও কিন্তু কম হবে। দেখো আমি প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা বিয়ে বাড়িতে যাবো, বিয়ে বাড়ির সাজগোজ, শুধু বিয়ে বাড়ি কেন, যে কোনো অকেশনে একটু যদি সাজগোজটা ভালোই না হলো তাহলে কি ভালো লাগে, তাই না? তো তার জন্য ফেসটা যাতে একটু গ্লো করে, তার জন্য আমি আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই নতুন জিনিসটা আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের। তো দেখো আমি এখানে মিস ক্লিয়ারের একটা হাইলাইটার নিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা লিকুইড হাইলাইটার। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেসটা একটা আলাদা করে গ্লো করে। তো এটা তোমরা ফেসে ডিরেক্ট ইউজ করতে পারো অথবা ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করেও ইউজ করতে পারো। তো আমি কিন্তু এটা ফেসে দেখো ডিরেক্টই ইউজ করছি। তো এবার আমি এটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসটা কতটা গ্লো করছে। তো চলো এরপর কালার কারেক্ট করে নিই। তো আমি আজকে দেখো ম্যাকের এই কনসিলার প্যালেটটা ইউজ করছি। এটার মধ্যে যে অরেঞ্জ কারেক্টারটা আছে সেটা দিয়ে আমি আমার ফেসটাকে কারেক্ট করে নিচ্ছি। আমার কালার কারেকশন হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব।
তো আজকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে লরিয়ালের এই ফাউন্ডেশনটা। এটা কিন্তু খুব ভালো একটা ফাউন্ডেশন এবং যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এটা ইউজ করতে পারো। একটা ম্যাট ফিনিশ দেবে, খুবই ভালো লাগে। তো দেখো আমি এখানে হাতে জাস্ট একটু নিয়ে নিচ্ছি, এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। তো তোমরা এখানে যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, যে ফাউন্ডেশন তোমাদের কাছে আছে। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি এই মেকআপ টিউটোরিয়ালগুলোতে যেই জিনিসগুলো অ্যাপ্লাই করি, এরকম ব্যাপার নয় যে তোমাদের কাছে সেগুলোই থাকতে হবে। তোমরা সেগুলো ছাড়াও তোমাদের কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু মেকআপ করতে পারো। তো এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড 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 কিন্তু খুব জরুরি মেকআপের ক্ষেত্রে। আমি আগেও বলেছি, এখনো বলছি, যত সুন্দরভাবে মেকআপটাকে ব্লেন্ড করবে তত সুন্দর কিন্তু একটা ফ্ললেস বেস তোমরা পাবে। তো কখনো গলা আর কান স্কিপ করবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, গলা আর কান কিন্তু কখনো স্কিপ করতে নেই। আমি যেটা করব, আমি এখানে একটা কনসিলার ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা কনসিলার। আমি এটা ইউজ করে নিচ্ছি। তো আমার আই মেকআপ কিন্তু এখনো বাকি, সেজন্য আমি আমার আইলিডেও কিন্তু কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। তো গরমকালে যেহেতু মেকআপ, তো তোমরা চাইলে কিন্তু মেকআপ করার আগে, মানে একদম সব প্রসেসিং এর আগে, মানে স্কিনটাকে প্রেপ করার আগে তোমরা কিন্তু চাইলে বরফ নিয়ে ফেসের উপর অ্যাপ্লাই করে নিতে পারো, তাহলে কিন্তু অনেকটা সোয়েট কম হয়। তো দেখো আমার কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো আমার ফেসটা কিন্তু অনেকটাই ব্রড। তো সেক্ষেত্রে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার ফেসটাকে কন্ট্রোল করব। তো আমি আজকে তোমাদের সঙ্গে ক্রিম কন্ট্রোল কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও শেয়ার করছি, চলো দেখে নাও। আর ডিটেলসে ভিডিও তোমাদেরকে খুব শিগগিরই আমি দেবো, কিভাবে তোমরা ক্রিম কন্ট্রোল করবে, কন্ট্রোল কিভাবে করতে হয় এবং কোনগুলো দিয়ে তোমরা কন্ট্রোল করতে পারবে সেগুলো সম্পর্কে জানার জন্য কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, তোমরা চাইলে গিয়ে ওটা দেখতে পারো। তাহলে চলো আমি আজকে ক্রিম কন্ট্রোল করছি। দেখো আমি এই যে এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাকের কনসিলার প্যালেট। তো এটার থেকে আমি এই শেডটা নিচ্ছি, এই ডার্ক শেডটা কন্ট্রোল করার জন্য। এরকম পাউট করবো। চলো এটাকে এবার ভালো করে ব্লেন্ড করে নিই। আমি যেটা করব, ফুল ফেসটাকে আমি কিন্তু এবার সেট করে নেব। তো এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু কোনো কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করব না, আমি যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে কিন্তু আমার ফেসটাকে সেট করে। তো আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্যাকের এইচডি একটা ট্রান্সলুসেন্ট পাউডার। তো সেটা দিয়ে কিন্তু আমি আমার ফুল ফেসটাকে সেট করে নেব। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু কখনো স্কিপ করবে না। তো আমি এরকম ড্যাব ড্যাব করে ফুল ফেসে কিন্তু পাউডারটা। তো দেখো আমার পাউডার কিন্তু সেট করা হয়ে গেছে। তো এক্সেস যে পাউডারটা থাকবে সেটা কিন্তু আমি এরকম করে ঢেলে দেব। আরেকটা থেকে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই সিম্পল একটা আই মেকআপ করবো। দেখো আমি এখানে কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। আমি একদম খুব লাইট ভাবে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি যেটা করবো, আমি এখানে কাজল করে নেবো। আমি আজকে কিন্তু কোনো রকম লাইনার অ্যাপ্লাই করছি না। তো লাইনার অ্যাপ্লাই না করলেও কিন্তু দেখতে পাবে তোমরা যে চোখটা কতটা ভালো লাগছে।
এরপর আমি দেখো আমার কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। যেটা করব বাকি যে মেকআপটা রয়েছে সেটা করে নেব। আমি কন্ট্যুরিং করে রেখেছি, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি পাউডার কন্ট্যুর ইউজ করব। এখানে দেখো পিএসসি একটা পাউডার কন্ট্যুর নিয়ে নিচ্ছি, নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লিনারি ব্লাশারটা ইউজ করছি। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তো আজকে আমি যে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি এই মেবলিনের সেম প্যালেট থেকে আমি এই হাইলাইটার ব্লাশার প্লাস হাইলাইটার এটা আমি আজকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো দেখো আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমি ফিক্সার ইউজ করব, মেকআপ ফিক্সার। তোমরা কিন্তু অবশ্যই মেকআপ ফিক্সার ইউজ করবে, সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। তো মেকআপ ফিক্সার ইউজ করলে কিন্তু মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করবে এবং মেকআপটাকে সেট করতেও কিন্তু সাহায্য করবে। একের এই ফিক্সারটা ইউজ করে নিচ্ছি। এটা স্মেলটাও কিন্তু খুব সুন্দর। তাহলে চলো এরপর আমি যেটা ইউজ করবো, আমি একটু লিপস্টিক ইউজ করে নিচ্ছি। তো আমি এখানে দেখো আজকে শপারালের একটা লিপস্টিক প্যালেট থেকে আমি লিপস্টিক ইউজ করে নিচ্ছি। তো আমি আজকে যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে এটা। চলো তাহলে একটু ইউজ করে নিই। তো দেখো আমার লিপস্টিক লাগানো কিন্তু ডান। তাহলে চলো আমি হেয়ারটা এবং অর্নামেন্টস গুলো পরে তোমাদের সামনে রেডি হয়ে চলে আসছি। ফুল লুকটা দেখার জন্য অবশ্যই কিন্তু দেখতে থাকবে। তো ফ্রেন্ডস দেখো আমি একদম রেডি হয়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের লুকটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি এই লুকটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম লুক ক্রিয়েট করে যেতেই পারো। তাহলে চলো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।